আসসালামু আলাইকুম। আজকে ১৪ই এপ্রিল পহেলা বৈশাখ। সবাই দিনটা অনেক সুন্দর করে উদযাপন করে। আমরাও একটা সময় এই দিনে অনেক আনন্দ করতাম। কারণ এদিনে হচ্ছে আমার মেজো বোনের বিবাহ বার্ষিকী ছিল। তো বিবাহ বার্ষিকী আর ১৪ই এপ্রিল উপলক্ষে দুলাভাই আমাদেরকে অনেক খাবার-দাবারের আয়োজন করে ইনভাইট করত। আমরা সবাই মিলে খুবই আনন্দ করতাম। কিন্তু বিগত ৮ বছর, ৮-৯ বছরের মতো হইছে আমরা এই দিনটা আসলেই খুবই খারাপ লাগে। কারণ ৮-৯ বছর হয়ে গেছে আমার দুলাভাই মারা গেছে। তো সেজন্য পহেলা বৈশাখ আসলেই সবাই তো উদযাপন নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু আমাদের মনটা খুবই খারাপ থাকে। কারণ আমাদের দুলাভাই আমাদের মাঝে আর নেই। শুধু দুলাভাই না, দুলাভাই মারা যাওয়ার পরে আমার একটা ছোট ভাগ্নি ছিল। সেও মারা গেছে। তো তারা দুজন চলে যাওয়ার পর থেকে এই দিনটা আসলে কেউ কোনোভাবেই উদযাপন করা হয় না। আর আমাদের মুসলমানদের তো কোনোদিনই পালন করা ঠিক না। তারপরেও আমরা বিবাহবার্ষিকী উপলক্ষে ছোটখাটো একটা আয়োজন করতো আমার ভাইয়া। আসলে বুঝবান হওয়ার পর থেকেই আত্মীয়র মধ্যে সর্বপ্রথম আমার দুলাভাই মারা যায়। দুলাভাই মারা যাওয়ার পরে আমার ভাগ্নিটাও মারা যায়। সেম, সেম মাসে। দুলাভাই মারা যায় হচ্ছে ফেব্রুয়ারির ২৮ তারিখে। মার্চের ১৩ তারিখে হচ্ছে আমার ভাগ্নি হয়। আমার ভাগ্নিটাও আমার খুব আদরের ছিল। মানে কি বলবো? একটা মায়ের মতো করে ওকে আমি ভালোবাসতাম। অনেক, অনেক ভালোবাসতাম ওকে। আমার সারা দুনিয়াটা জুড়ে ওই ছিল। তো ৩ বছর বয়সে ও ঠিক সেম ওর বাবার মতো একই মাসে মানে ফেব্রুয়ারির ১২ তারিখে মারা যায়। আসলে এই আমার এতটুকু বয়সে আমি আমাদের কাছের মানুষ বলতে আমার দুলাভাই আর হচ্ছে আমার ভাগ্নির মৃত্যুটা দেখেছি আমার পারিবারিক দিক থেকে। তো কাছের মানুষগুলা মারা গেলে যে কতটা কষ্ট সেটা অন্তত কিছুটা হলেও আমি জানি। তো ভাইয়া, ভাগ্নি এরা মারা যাওয়ার পর থেকে ভিতরে একটা আতঙ্ক ঢুকে গেছে যে কাছের মানুষ মারা গেলে কতটা কষ্ট হয়। তো এই আতঙ্ক থেকে আমি সবসময় ভয় পাই যে আমার বাবা-মার কিছু যদি হয়ে যায় আমি সহ্য করতে পারব না। কিন্তু এখন এই আতঙ্কটা আরো বেশি কাজ করে যখন বাড়ি থেকে ফোন আসে। সবসময় আমি ভয়ে থাকি যে না জানি কোন খারাপ খবর আসে। কারণ আমি তো এখন আর আমার বাবা-মার কাছে নেই। তাদেরকে ছেড়ে আমি চলে আসছি অনেক দূরে। চাইলেও তো এখন আর যেতে পারবো না তাদের কাছে। সবসময় দোয়া করি যে আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে। আর আমি যেন দেশে গিয়ে তাদেরকে আবারও দেখতে পারি। শুধু যে আমার বাবা-মা তা না। আমার শ্বশুর, শাশুড়ি তাদের জন্য আমার খুব টেনশন হয়। কারণ আমার শ্বশুরের অনেক বয়স হয়েছে। আসলে একবার যে কাছের মানুষ হারানোর ধাক্কাটা আমরা সবাই পেয়েছি, সেখান থেকে আর মানে পেতে চাচ্ছি না কোনো ধাক্কা। কিন্তু কি করার? জন্ম যখন হয়েছে মৃত্যু হবে। প্রত্যেকেরই মৃত্যু হবে। কিন্তু তারপরও এটা মেনে নেওয়ার মতো মানে মানে মেনে নিতে পারবো না যে আমার বাবা মারা গেছে। আমি মনে হয় এই শোকটা কাটায় উঠতে পারবো না। কারণ যে আজকে ৭-৮ বছর হয়ে গেছে আমার ছোট্ট ভাগ্নিটা মারা গেছে। আমি এখনো আমার সামনে ওর ছবি কেউ বের করে না। কারণ ওর ছবি দেখলেই, ওর নাম উঠলেই আমি নিজেকে সামলায় রাখতে পারি না। তো যদিও এই মুহূর্তে আমি তোমাদের সাথে বিষয়টা শেয়ার করতেছি কিন্তু আমার ভিতরটা ফেটে যাচ্ছে যখন আমি YouTube এ বা Facebook এ ঢুকতেছি সবাই পহেলা বৈশাখের উদযাপন করতেছে, অনেক আনন্দ বিষয় শেয়ার করতেছে। কিন্তু আমি সেই জায়গা থেকে আজ আমি কিছুই বলতে পারতেছি না। কারণ এই দিনটা হচ্ছে আমরা খুব আনন্দ করতাম। ভাইয়া মারা যাওয়ার পর থেকে আমরা আর সেই আনন্দটা করতে পারি না। যে কারণে আসলে পহেলা বৈশাখ বলো বা আপুর বিবাহবার্ষিকী বলো, দিনটা আসলে আমাদের কাছে খুবই দুঃখজনক। তো যাক অনেক কথা বলে ফেললাম। আপনারা সবাই ভালো থাকবেন। হয়তো আজকের দিনটা আপনারা খুব ভালোভাবে উদযাপন করতেছেন। আমরা না হয় নাই করলাম। আল্লাহ হাফেজ।